মাত্র ৮ থেকে ১০ দিন আগে যে লেবুর দাম ছিল জোড়া ২০ থেকে সর্বোচ্চ ২৫ টাকা, রমজানকে কেন্দ্র করে সেই লেবু এখন বাজারে বিক্রি হচ্ছে জোড়া ৫০ থেকে ৬০ টাকায়। আর এতেই বিপাকে ক্রেতারা। লেবুর হালি হাঁকছেন উনি ৯০ টাকা, যেটা আসলে অভাবনীয়, অকল্পনীয়। সেটা আমাদের দেশে হয়ে থাকে রমজানের আগে, রমজানকে উপলক্ষ করে। এক্ষেত্রে আমাদের একটু সাবধান হওয়া উচিত যে আমরা কেন ১ ডজন কিনতে যাব, অন্তপক্ষে ২টা কিনি, তাইলে দামটা আর এত বেশি বাড়ে না। আর এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়া উচিত যারা সংশ্লিষ্ট রয়েছেন বাজার দরের সাথে। ৬০ টাকা ৭০ টাকা কিনছি এক সপ্তাহ আগে, এখন বলতেছে ১৫০ টাকা, ১৫০ টাকা বলতেছে। একদিন পর দেখবেন ২০০, ২৫০, ৩০০ টাকা হয়ে যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চট্টগ্রামের বৃহত্তম কাঁচা বাজার রিয়াজ উদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, উৎপাদন কম এবং চাহিদা বেশি হওয়ায় বেড়েছে লেবুর দাম। রমজান অবস্থা রেট, রমজান ৫টা যাইলে লেবুর দাম কমে যাবে, বুঝছেন? এখন একটু রেট বেশি, বাগানে কোনো লেবু নাই। নতুন একটা লেবু আসবে রসসারা, ওই লেবুটা রসসারা আসলে দাম কইয়া যাবে। এক সপ্তাহ আগে ২০ টাকা ছিল পিস। বড় চুড়ো আছে সাইজ, বড় চুড়ো, চুড়োগুলো বেচছে মনে হয় ২৫ টাকা। যেগুলো এলাচি গুল কলম্বি লেবু, এগুলোর দাম বেশি। এগুলো আপনার জাগাত মাল নাই, দাম বেশি হলে বললে হবে না, কেটে থাকতে হবে মালগুলো। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরায় বেশ কিছু বাগান ঘুরে দেখা যায় ব্যস্ত সময় পার করছে বাগান মালিক ও কর্মরত শ্রমিকরা। নিয়মিতই গাড়ি বোঝাই লেবু যাচ্ছে পাইকারদের কাছে ও আড়তে। এখানে এগুলা তো একদম সীমিত পরিমাণে লেবু শ্বাস আর কি, এগুলো অনেক কষ্ট করে দইতে হয়, ফাঁস বীজ দিতে হয়, প্রতিদিন লেবু গাছে পানি দিতে হয় মেশিন নিয়ে। তারপর আপনার এই যে বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করতে হয়। হালে পানি নেই, অনেক কষ্ট করে রাত্রে তাকে বাগান বড়াইতে হয়। ওই ডেকসি দ্বারা দেখছেন সবাই নাইট করে এখন চলে যাচ্ছে। এক বস্তা লেবু এখন বর্তমান বাজারে ২৫০-৩০০০ টাকা বিক্রি হয়, ৩০-৩৫ কেজি হবে। বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কৃষকরা সরাসরি পাইকারদের সাথে লেনদেন করে, সেখানে তাদের মনিটরিং ব্যবস্থা চালু নেই। আপনাদের ওখানে যারা লেবু মজুত করে তাদের কি রেটে তারা এখন বাজারে লেবু বিক্রি করছে আপনার জানা আছে কি? এখন হচ্ছে বাজারে হচ্ছে ওই যে বড় সাইজের লেবুটা হচ্ছে প্রতিটা ২০ টাকা পিছে বিক্রি হচ্ছে। জি জি জি। এমনি আপনাদের এখান থেকে যারা ওই যে বাড়ি পাইকাররা আছে বা আড়তদাররা আছে, ওনারা বস্তা প্রতি কত টাকা করে সেল করে, আপনাদের কোনো রেট নির্ধারণ করে দেয়া আছে কি? না, এই ধরনের কোনো কিছু নির্ধারণ করে দেওয়া নাই। এটা হচ্ছে কৃষক হচ্ছে সরাসরি ওই পাইকারদের সাথে ডিল করে। লেবুর সংগ্রহ দেখা হচ্ছে শেষের দিকে, তো লেবুর সংগ্রহের পরিমাণ কমে গেছে, তারা এখন ক্রেতাদের কাছে একটু বেশি দামে বিক্রি করতেছে। বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরার একজন পাইকারের সাথে কথা বললে তিনিও দোহাই দেন, এখন উৎপাদন কম কিন্তু চাহিদা বেশি। এখন উৎপাদনের খুবই সংকট হলো আপনার ওখানে সেচ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের এখানে একটা খাল আছে, খালে সামান্য কিছু পানি থাকে, ওই পানিতে আমরা ক্যাপচার করতে পারতেছি না। পানি এবং বিদ্যুৎ দুইটারই সংকট এই দিনত। তাহলে আমাদের উৎপাদন কম, উৎপাদন খরচ খুবই বেশি। যারা আমাদের চাষা আছে, বিশেষ করে শ্রমিকের বেতন বেশি। আমাদের এখানে বর্তমানে একটা ২৫ কেজি আলা বস্তা, ধরেন ২৫ কেজি আলা বস্তা, ওই লেবুটা কিনা পড়তেছে আমাদের ৩,০০০ টাকা। এবং এটা দেখেন, এটা কিনা পড়তেছে ৪,০০০ টাকা। তার মানে এক পিস লেবু এখন সর্বনিম্ন ১৫ টাকা এখানে কিনা পড়তেছে, যেটা বড় মালটা। এর একটা লেবু এখন এখানে ১৫ টাকা কিনা পড়তেছে, তার মানে ১১৫ টাকা। তারপরে আমাদের দোকান খরচ, ক্যারিং খরচ, আরো বিভিন্ন অন্যান্য খরচে দেখা যায় এটার দাম অনেক অনেক বৃদ্ধি। ভোক্তা অধিদপ্তরের অভিযানকালে বেশ কয়েকজন ব্যবসায়ী দোকান ছেড়ে পালিয়ে যায়। কৃত্রিমভাবে বাজারে লেবুর দাম বাড়ানো হচ্ছে কিনা এমন প্রশ্নে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ জানান, আমরা আসলে লেবুর কয়েকটা দোকানে গিয়েছি, তো লেবু দোকানদারদেরকে আমরা পাইনি। আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, অপেক্ষা করেছিলাম, তারা এখান থেকে কি সরে গেছে নাকি অন্য কোথাও কাজে গিয়েছে আমরা খুঁজে পাইনি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, তো দেখি তারা আসে কিনা। তো কেউ কেউ বললো যে খাবার খেতে গেছে, এখন বাজে ১২টা বাজে খাবার খেতে যাওয়া এটা অযৌক্তিক। যেহেতু উনি এখানে উপস্থিত নেই এবং উনি আমার মনে হচ্ছে যে ওনার দ্বারা এখানে কোনো কারসাজি হতে পারে, সম্ভাবনা আছে, ওনার কোনো অপরাধ থাকতে পারে, এই জন্য হয়তো উনি ভয়ে পালিয়েছে কিনা
সেই জিনিসটা আসলে আমরা তদারকি করে দেখবো উনি আসে কিনা। আসলে ওনারা মানে কয়েকজনই ছিল, তারা এখন আর দোকানে নাই এবং বড় পাইকারি বিক্রেতা। তো আমরা যাচাই করে তারপরে জানাবো। তবে হ্যাঁ, মনিটরিং চলবে। তবে সাধারণ ক্রেতা যারা বলছে এখানে কেনাকাটা করছেন তারা বলছে যে দাম বেশিই চেয়েছে। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।